সে অনেক পুরনো দিনের কথা। একবার একটি মানুষ প্রত্যেকদিন একটি মরুভূমির রাস্তা দিয়ে নিজের বাড়ি ফিরে যেত। আর ওই মরুভূমির মধ্যে না কোনো গাছ ছিল আর না ছিল কোনো জল। আর একদিন যখন ওই লোকটি অনেক রোদের মধ্যে দিয়ে ওই মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিল, তখন ওই লোকটি মনে মনে বলছিল, এটা ভীষণ বাজে একটি জায়গা। এখানে কোনো রকম কোনো গাছ নেই আর না আছে কোনো জল। এখানে গাছ জন্ম নেবেই বা কিভাবে? এখানে তো কোনো জলের ব্যবস্থাই নেই। যদি এখানে জল থাকতো তাহলে এখানে কেউ না কেউ অবশ্যই গাছ রোপণ করে দিত। প্রচন্ড রোদের মধ্যে দিয়ে ওই লোকটি যখন একটু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, তখন ওই লোকটির রাগ হচ্ছিল ভীষণ। আর সবশেষে ওই লোকটি খুব বিরক্ত হয়ে আকাশের দিকে তাকায় আর চিৎকার করে বলে, হে উপরওয়ালা, আপনি এখানে কেন জল দেন না? যদি আপনি এখানে জল দিতেন তাহলে কেউ না কেউ অবশ্যই এখানে গাছ রোপণ করতে পারত, আর তখনই এই জায়গাটা কত সুন্দর হয়ে যেত। আর এই রাস্তা দিয়ে যে সমস্ত মানুষ যাওয়া আসা করত, তারা এই রাস্তার মাঝে বিশ্রামও করতে পারত, জলপানও করতে পারত। এটা বলে ওই লোকটি অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে সে যেন উপরওয়ালার উত্তরের অপেক্ষা করছে। আর তখনই একটি চমৎকার হয়। ওই লোকটি যখন আকাশ থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকায়, তখন ওই লোকটি সামনের দিকে বড় একটি কুয়ো দেখতে পায়। লোকটি ওই রাস্তা দিয়ে অনেক বছর ধরে যাতায়াত করে, কিন্তু আজ পর্যন্ত সে কোনোদিনই এই জায়গায় জলের কুয়ো দেখতে পায়নি। লোকটি অবাক হয়ে যায় আর দৌড়তে দৌড়তে কুয়োর কাছে চলে যায়। কুয়োর মধ্যে অনেক জল ছিল। এরপর আকাশের দিকে তাকায় আর উপরওয়ালাকে ওই লোকটি ধন্যবাদ না জানিয়ে বলে, জল তো ঠিক আছে, কিন্তু এখানে গাছ লাগানোর জন্য বীজ রোপণ করতে হবে, আর তার জন্য বীজের প্রয়োজন। তারপর ওই লোকটি যখন আবার আকাশের দিকে চোখ সরিয়ে কুয়োর দিকে তাকায়, তখন ওই লোকটি দেখতে পায় বীজ ভর্তি একটি থলে পড়ে আছে। তখন আবার ওই লোকটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আর এরপর ওই লোকটা একটু ভয় পেয়ে গিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেন, জল আছে, বীজও আছে, কিন্তু এই জায়গা তো ভীষণ শুষ্ক। এই মরুভূমির বালির মধ্যে গাছ কিভাবে তৈরি হবে? আর তখনই হঠাৎ ওই লোকটি অনুভব করে যে তার পায়ের তলের মাটি ধীরে ধীরে মোলায়েম হয়ে যাচ্ছে। এটা দেখে ওই লোকটি ভীষণ ভয় পেয়ে যায়। আর ওই লোকটি ভাবে, উপরওয়ালা তাকে এই মরুভূমিতে আবার যেন গাছ লাগানোর কাজে না লাগিয়ে দেয়। আর তারপর ওই লোকটি আর আকাশের দিকে না তাকিয়ে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর কয়েকটি পদক্ষেপ এগিয়ে যাওয়ার পরেই একটি উড়ে আসা কাগজের টুকরো ওই লোকটির মুখের উপর এসে পড়ে। তখন লোকটি ওই কাগজটি খুলে দেখে, ওই কাগজে লেখা ছিল, আমি তোমাকে জল দিয়েছি, বীজ দিয়েছি, শুকনো বালি মাটিকে আমি নরম করে দিয়েছি। এখন তোমার কাছে সেই সব কিছুই আছে যা এই মরুভূমিতে গাছ লাগানোর জন্য দরকার। এখন এই সব কিছু তোমার হাতে। যদি তুমি চাও তাহলে এখানে গাছ লাগাতে পারো, যাতে এই রাস্তা দিয়ে পরবর্তী যখন কেউ যাওয়া আসা করবে তারা এখানে বিশ্রাম নিতে পারে, জল পান করতে পারে। এরপর ওই লোকটি কিছুক্ষণ চিন্তা করে আর পিছনের দিকে ফিরে তাকায়। কিন্তু তারপর লোকটি কিছু আর না ভেবে সেই কাগজটি ফেলে দিয়ে মরুভূমির রাস্তা ধরে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যেতে লাগে। তখন ওই মরুভূমিটা মরুভূমিই রয়ে গেল। তো এই ছোট্ট গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারি যে অনেক কিছু পরিস্থিতি আমাদের ইচ্ছা মতো না হওয়ার কারণে আমরা অন্য মানুষদের দোষ দিই। তখন আমরা খুব সহজেই এটা বলে দিই যে যদি এমনটা হতো তাহলে এটা কেউ না কেউ অবশ্যই করে দিত। কিন্তু আমরা এটা একবারও চিন্তা করি না যে ওই কেউটা তো আমরাও হতে পারি। আর এত সবকিছুর পরেও আমরা নিজেকেই অজুহাত দেওয়া শুরু করি যে আমার কাছে এটা নেই, আমার কাছে ওটা নেই, যদি আমার কাছে এটা থাকতো
তাহলে আমি এটা করে দিতাম। কিন্তু এটা বলা হয় যদি আপনি পজিটিভ ভাবে কোনো কিছু চিন্তা করেন, তাহলে আপনার কাছে সবকিছুই আছে। আর যদি আপনি নেগেটিভ ভাবে চিন্তা করেন, তাহলে আপনার কাছে অজুহাত ছাড়া আর কোনো কিছুই নেই। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।